দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমার পাশে যে দুজন ভাই এবং বোন বসে আছে, খুবই সৌভাগ্যবান দুজন মানুষ পাশে বসে আছেন, যেটা সবসময় ওনারা এরকম একটা দিনের আশায় থাকতেন, সবসময় কমেন্টস করতেন যে স্যার কবে আমাদের হবে। সফল হয়েছেন আজকে আমার এই দুজন, এই দম্পতি তৃপ্তি মণ্ডল আর ভাইয়ের নাম হচ্ছে সজল না? হ্যাঁ, সজল রায়। ওনারা দীর্ঘদিন ধরে দীর্ঘ প্রচেষ্টার পরে একটু হতাশা ছিলেন, অনেক হতাশ ছিলেন, কমপ্লিকেশন ছিল। ওনার ওয়াইফের কমপ্লিকেশন নিয়ে আমার এখানে আসেন। হাজব্যান্ডের আমরা চিকিৎসা প্রথম অবস্থায় করিনি, ওনার রিপোর্টটা নর্মাল ছিল, আমরা তখন পরীক্ষা করার প্রয়োজন হয়নি। ওয়াইফের যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে টিউব ব্লক, তাই না? টিউবে ফ্যালোপিয়ান টিউবে ব্লক ছিল, সেই জন্য আমরা যে ট্রিটমেন্টটা করে থাকি ওনাকে IUUV 6 মাসের একটা সেশন আমরা ওনাকে করাই। আফটার 6 মান্থ ওনাকে রিপোর্ট করাই, দেন আমরা দেখলাম যে ওনার দুইটা টিউবে ওপেন হয়েছে, ফুল ওপেন দুইটা টিউব। তখন আমাদের যখন ওনার টিউবটা ওপেন হয়, হাজব্যান্ডের একটা পরীক্ষা করলাম, তখন দেখতে পেলাম ওনার হাজব্যান্ডের রিপোর্টে একটু সমস্যা ছিল, অলিগোঅ্যাস্টেনোজোস্পার্মিয়া ছিল। এটা নিয়ে অনেক ইতিহাস আছে, অনেক সমস্যা, নানান হসপিটালে নানান পরীক্ষা। একই হসপিটালে আমরা 10 দিনের মাথায় 3-4 হসপিটালও আমরা পরীক্ষা করাই, 3 থেকে 4। বাংলাদেশের সবচাইতে স্বনামধন্য যে সকল হসপিটাল আছে সবগুলো হসপিটাল আমরা পরীক্ষা করাই। এক এক হসপিটালে এক এক ধরনের রিপোর্ট আসে। আমরা সর্বশেষ 3টা হসপিটাল, একটা পপুলার ধানমন্ডি, একটা স্কোয়ার, একটা এভার কেয়ার, এমনও করেছি আমরা 3টা হসপিটালেই পরীক্ষা করেছিলাম। তারপরেও কনফিউশন রিপোর্টগুলো ছিল, আমরা ট্রিটমেন্ট করেছি। সর্বশেষ আমরা যেটাকে সবচেয়ে ভালো মনে হয়েছে ওই ধরনের রিপোর্টটাকে ধরে আমরা ট্রিটমেন্ট করি। এবং ওয়াইফের টিউব ওপেন হওয়ার পরেও 6 মাস পার হওয়ার পরে আল্লাহ তাআলার অশেষ রহমতে ওনারা আজকে কনসিভ হয়েছেন। সকালবেলা পরীক্ষা, জোর করে পরীক্ষা করান ওনার ওয়াইফকে, উনি পরীক্ষাই করতে চাননি, কিন্তু ভাগ্যবশত ওনার 2টি দাগ, লাল দাগ আসেন। ওনাদের ধারণাই ছিল যে কনসিভ হবেন না। কিছুদিন আগে আমি একটা BT-HCG পরীক্ষা দিয়েছিলাম, করেননি স্যার, কনসিভ হয়নি, এই জন্য উনি পরীক্ষা করেননি। উনি আজকে সকালবেলা জোর করে পরীক্ষাটা যখন করাইলো, তারপরে ওনাকে BT-HCG পরীক্ষা আমরা দিই এবং আমরা একটা প্রেগনেন্সি টেস্ট আমরা দিই। সেক্ষেত্রে আল্লাহ তাআলার আমরা দেখতে পেলাম ওনার প্রেগনেন্সি টেস্টের রিপোর্টটা ছিল 1700-র উপরে, BT-HCG ছিল এবং ইউরোফর প্রেগনেন্সি টেস্টও পজিটিভ, ল্যাব টেস্টও পজিটিভ। তখন উনি শিওর হন যে স্যার আমাদের স্বপ্ন সত্যি হয়েছে, যে হ্যাঁ আমাদের সাকসেস হয়েছে। আমরা বেশি কিছু বলবো না, আজকে তৃপ্তি মণ্ডলের কাছে শুনবো যে ওনার যে টিউব ব্লক ছিল বা হাজব্যান্ডের প্রবলেম ছিল, এই জার্নিটা ওনাদের কেমন ছিল বা ওনাদের আজকের দিনের এই যে অনুভূতিটা কেমন লাগছে। নমস্কার সবাইকে। সৃষ্টিকর্তার কাছে অশেষ অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি যে অবশেষে আমরা বাবা মা হতে চলেছি। সবাই আমাদের জন্য প্রার্থনা করবেন, দোয়া করবেন। আসলে আমি যখন স্যারের কাছে আসি তখন আমি জানতাম না আমার টিউব ব্লক আছে। এর আগে যখন আমি ট্রিটমেন্ট করি 2 বছর, আমি কোনো সমস্যাই পাইনি আমার। তারপর স্যারের কাছে এসে প্রথম টেস্টেই স্যার আমাকে টিউব ব্লক টেস্টটা দেয়, আমি তখনই জানতে পারি যে আমার একটা টিউব ব্লক আছে। তারপরে স্যারের পরামর্শে আমরা ট্রিটমেন্ট শুরু করি। এখানে IUB নামে একটা ট্রিটমেন্ট আছে স্যারের এখানে, যেটা আমি করি 6 মাসের সেশনে। সেটা আমি ভালোভাবেই কমপ্লিট করি, আমার কোনো সমস্যা হয় নাই এই ট্রিটমেন্টটা করার জন্য। এটা হচ্ছে ম্যাডাম আমাদের ট্রিটমেন্টটা করেন ইঞ্জেকশনের মাধ্যমে। এই ট্রিটমেন্টটা তা আমি ভালোভাবে কোনো সমস্যা হয় নাই, একটু ভয়ও কাজ করে নাই, ব্যথা বা কোনো কিছুই হয় নাই। নর্মালি এই ট্রিটমেন্টটা হয়। আর এই ট্রিটমেন্টটা 6 মাস সেশন করা শেষ করে আমি যখন আবার এই টেস্টটা করি, আমার রিপোর্টটা নর্মাল হয়, আমার টিউবটা খুলে যায়। তো তারপর আমার হাজব্যান্ডের রিপোর্টটা একটু সমস্যা ধরা পড়ে। তারপর তার ট্রিটমেন্ট করার পর আলহামদুলিল্লাহ ভগবানের কাছে অশেষ অশেষ কৃতজ্ঞ যে আজকে আমরা বাবা মা হতে চলেছি। এই সুসংবাদটা নিয়ে স্যারকে জানাতে এসেছি। কি বলবো, এর কোনো ভাষা নাই আসলে। আমি এখনও বিশ্বাস করতে পারতেছি না যে আমার 2টা লাল দাগ উঠছে। এটা আমি এখনই বিশ্বাস করতে পারতেছি না। তো সবাই বিশ্বাসের সাথে থাকবেন, ভরসা নিয়ে। অবশ্যই সৃষ্টিকর্তা সকলের জন্য ভালো কিছু অবশ্যই রেখেছে আমাদের জন্য। অপেক্ষার ফল, ধৈর্যের ফল সবসময় ভালো হয় এবং সেটা তাদের প্রমাণ পেয়েছেন। আসলে ম্যাডাম অনেকগুলো
ইনফরমেশন দিয়েছে আমাদের যে এখানে আইইউবি হয়। অনেক সময় ফেসবুকে অনেক সময় কোশ্চেন করেন যে আসলে এই মহিলাদের আইইউবিটা কে করেন। আমাদের একজন মহিলা ডক্টর এখানে আছেন, উনি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটালের একজন মেডিকেল অফিসার। উনি মহিলাদের এই আইইউবিটা আমার পরামর্শ মোতাবেক যে প্ল্যানিং আমরা দিই সেই প্ল্যানিং অনুযায়ী উনি জাস্ট এটাকে করেন এবং সকল প্ল্যানিং আমি আমার মতো করে সেট করে দিই। উনি একজন ডক্টর, উনি এটা করে থাকেন। আপনাদের অনেকের ধারণা এটা কি পুরুষে করে কিনা। আসলে বাংলাদেশে যখন আমি প্রথম আইইউবি শুরু করি, প্রথমে আমি নিজের হাতে করা এবং পরবর্তীতে আমি এই ম্যাডামকে নিজে ক্লিনিক্যালি ওনাকে ট্রেনিং করাই এবং আমার যে মেন্টর দেশের ইন্ডিয়ার আমার স্যারদের সাথে কথা বলে দেন ওনাদের কাছেও একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করে তারপরে উনি হচ্ছে আইইউবিটা করে থাকেন। বেসিক্যালি আমাদের যে ফ্যালোপিয়ান টিউব ব্লকের যে ম্যানেজমেন্ট বাংলাদেশে, উই আর দ্য ফার্স্ট ইন্ট্রোডিউস যে আইইউবি আমরা প্রথম করছি। আমাদের আইইউবি ট্রিটমেন্টে আজ পর্যন্ত আমরা যতগুলো পেশেন্টকে আইইউবি ট্রিটমেন্ট করেছিলাম ফ্যালোপিয়ান টিউব ব্লকের জন্য, আলহামদুলিল্লাহ অন্যান্য দুই একটা কেস যেগুলো আছে যেগুলোতে কিছু ফেল থাকলেও সফলতার হারটা কিছু কম থাকলেও আমাদের এই টিউব ব্লকের জন্য আমাদের আজ পর্যন্ত আমরা কোনো পেশেন্টকে নেগেটিভ ফিডব্যাক আমরা পাইনি। সকল পেশেন্টের টিউব ওপেন হয়েছে এবং ওপেন সাকসেসফুলি হচ্ছে থ্রু দিস আইইউবি। এটা নন সার্জিক্যাল একটা ট্রিটমেন্ট প্রসিজিওর, ইটস এ নন ইন্টারভেনশনাল ট্রিটমেন্ট প্রসিজিওর, ইটস এ প্রসিজিওর যেটা আমরা করে থাকি একটা ইউট্রাইন ক্যানুলা, এটার মাধ্যমে মেডিকেটেড ডিকপশন ভ্যাজানা থ্রু ইউট্রাস এটা আমরা করে থাকি এবং এটা পরপর সাইকেলের পরে আমরা 4 দিন সেশন করতাম, তাই না? পরপর 4 দিন, যেদিন সাইকেলটা কমপ্লিট হওয়ার পরপর 4 দিন এটা করতে হলে এটা এসে যে করা যায়, এটার জন্য এখানে থাকতে হয় না। এটা প্রতিদিন এসে করে আবার বাসায় চলে যাওয়া যায়। করার পরে কোনো ব্যথা বা কোনো প্যারাসিটামল সিম্পল কোনো মেডিসিন ব্যথানাশক কোনো ওষুধ খাওয়ার প্রয়োজন হয় না। ওনারা নর্মালি করতে পারেন এবং সাকসেসফুলি কারো ক্ষেত্রে 5 মাস, কারো ক্ষেত্রে 6 মাস। অনেকের ক্ষেত্রে যখন 5 মাস বা 6 মাস পর এটাকে টিউবটা ওপেন হয়ে যায়, সাকসেসফুলি ওপেন হয় এবং দেন কনসিভ। দোয়া করবেন সবাই ওনাদের জন্য, ওনাদের হতাশা থেকে আল্লাহ তাআলা ওনাদেরকে মাফ করেছেন এবং ওনার অনাগত সন্তানের জন্য সবাই দোয়া করবেন যেন সুস্থ স্বাভাবিকভাবে বাবুটা বেড়ে ওঠে এবং দুনিয়াতে সুস্থ স্বাভাবিকভাবে আসেন। সেই জন্য সকলের কাছে আমি দোয়া প্রার্থনা করছি এবং আসলে ওনাকে তো এখন আমরা হয়তো বা কিছু মেডিসিন দিয়ে ছেড়ে দেবো, পরবর্তী একটা গাইনোকোলজিস্টের কাছে রেফার করে দেবো। পরবর্তী জার্নিটা যেন ওনাদের সুস্থ, সুন্দর এবং স্বাভাবিক হয় সেই দোয়া আমি করছি এবং আপনারাও দোয়া করবেন। ভালো থাকবেন, সর্বোপরি সচেতনতা তৈরি করবেন। আমরা সকলেই জানি যে ফ্যালোপিয়ান টিউব ব্লক যাদের হয়ে যায় তাদের ক্ষেত্রে হয়তো অনেক সময় কোনো উপায় থাকে না। আমরা বলবো আইইউবি ইজ এ সেফ অ্যান্ড নন সার্জিক্যাল treatment option for these types of fallopian tube blockage patient. Thank you so much. Assalamu alaikum.